বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে অ্যাপেক্স ফুটের একটা অ্যানালিসিস শেয়ার করব। অ্যাপেক্স ফুটের কোথাও প্রবলেম আছে, এই জন্য শেয়ারটি যেতে পারে না। আপনারা মনে রাখবেন, বাধা না থাকলে কোনো শেয়ার বসে থাকতে চায় না। তার কাজ হচ্ছে গেইন করা। অ্যাপেক্স ফুট উঠে আসছে, ঠিক আছে, এই তাকে বাধা বিপত্তি পার করে এই যে উপরে উঠছে, এই যে নামছে, এটা একটা বাধার কারণে। আবার উঠছে, আবার নামছে, এইটা বাধার কারণে। আবার উঠছে, সুযোগ পাইছে, আবার একটু নামছে, এইভাবে উঠতেছে। আমার অ্যাপেক্স ফুটের অ্যানালিসিস দেওয়া ছিল, আপনারা জানেন, সেটা ভ্যালিড থাকবে, ভ্যালিড আছে। ইউনিক হোটেলের অ্যানালিসিস যেটা দেওয়া ছিল ভ্যালিড আছে, ইস্টার্ন হাউজিংয়েরও ভ্যালিড আছে, এমনকি পাওয়ার গ্রিডের অ্যানালিসিসও ভ্যালিড আছে। আজকে আমি ইন্স্যুরেন্সের বাইরে গিয়ে আপনাদের সাথে অন্য সেক্টরগুলোর যেগুলো পোটেনশিয়াল মনে করি আমি, এবং যেগুলো অ্যানালিসিস দিয়ে রাখছিলাম, সেগুলোর একটু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। সেই হিসেবে অ্যাপেক্স ফুড দেয়া, অ্যাপেক্স ফুড উঠে আসতেছে, উঠে আসবে, সমস্যা নাই। বাধা ডিঙ্গাই আসবে। যারা অপেক্ষা করবেন তাদের জন্যই প্রফিট। যারা অপেক্ষা করতে জানেন না, যারা 3 টাকা পাইলে সেল দেন, তাদের জন্য ভালো কোনো প্রফিট অপেক্ষা করে না। অ্যাপেক্স ফুড কিছুটা ফিক্সড ডিপোজিট আইটেমের মতো। আমি জানি না লাস্ট ডিপিএসটা কত। ভালো করবে, ভালো করার শেয়ার, এই জন্য আমি অ্যানালিসিস দিছি, এবং আমি যে লেভেলে অ্যানালিসিস দিছি সেটা ছিল 192-93 লেভেলে। জানি না এখন আসছে কি না। 100 না, 100 এই লেভেলে, এই নিচে 160-70-75 লেভেলে দিয়েছিলাম। তো উঠছে তো ঠিকই, এখন তো 215। আশা করি দেখতে পাচ্ছেন। কিছু লোকজন মাঝে মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করে, এখন মনে আসছে আর কি। যাই হোক, না বলি আর। তো অ্যাপেক্স ফুড ভালোভাবেই উঠতেছে, উঠবে আস্তে আস্তে এইভাবে। অ্যাপেক্স ফুটে বড় কোনো বাধা নেই, ছোট ছোট কারেকশান করে করে উঠবে। বাধা প্রায় পার করে ফেলছে। উইকলিতে একটু বাধা আছে, একটু টাইম কনসলিডেশনের ব্যাপার আছে। আদারওয়াইজ এমনিতে বড় বাধা নেই। অ্যাপেক্স ফুড নিজেই ম্যানেজ করে উঠবে, এটা হচ্ছে বড় কথা। আপনারা বাই দিবেন, আপনার সেল টার্গেটে গিয়ে সেল দিবেন। শেয়ারটা বাড়তেছে কি না দেখবেন, শেয়ারটা আপ ট্রেন্ডে আসে কিনা দেখবেন। দেখেন অ্যাপেক্স ফুড আপ ট্রেন্ডে। আমি এটার পজিটিভ অ্যানালাইসিস দিয়েছি এবং খুব ভালো হবে বলছিলাম। এই লেভেলে খুব সম্ভবত দিয়েছিলাম 160-62 এই লেভেলে প্রথম অ্যানালিসিসটা। এই যে আপ ট্রেন্ডেই উঠতেছে সে, সমস্যা নাই। তবে বাড়া কমার মধ্যে দিয়ে আগাবে, এটা আপনারা বুঝতে হবে। সময় নিচ্ছে, এই জন্য বিনিয়োগকারী হইতে হয় আর কি। বিনিয়োগকারী হইলে ভালো গেইন করে। এখন দেখেন অ্যাপেক্স ফুড বুলিশ, বাই সিগনাল, আপ ট্রেন্ড, ফিউচার ভালো, ফিউচার গ্রিন, এমএসিডি বুলিশ, আপ ট্রেন্ড, বাট পজিটিভ ডাইভারজেন্স আছে। এই ডাইভারজেন্সটা কনভারজেন্স হতে পারে, নাও হতে পারে। এখন আসেন অ্যাপেক্স ফুডের একটা মেজারমেন্ট দিই, অ্যাপেক্স ফুড কী করতে পারে না করতে পারে। অ্যাপেক্স ফুডের চার্ট কী বলে একটু দেখার চেষ্টা করি। টাকা নেয় নাই, 5 মিনিট। তো অ্যাপেক্স ফুড তো একটা টপ করছে, এখন আরেকটা টপে আছে। সেই হিসেবে আমরা যদি দেখাই, তাহলে অ্যাপেক্স ফুডের নেক্সট টার্গেট হচ্ছে 234। আর আমি যদি এখান থেকে দেখাই, তাহলে মূলত 200
48। এটা অ্যাপেক্স ফুটের একটা মেজারমেন্ট, এটা আপনারা ফলো করতে পারেন। এই অন্তত অ্যাপেক্স ফুট এখানে যাওয়ার চেষ্টা করবে। এটা মনে হয় আমার আগের অ্যানালিসিসও ছিল, ওটা মনে নেই, আমি দেখি নেই তো। আগের অ্যানালিসিসে ছিল। এখন আমি একটু উইকলিতে আসলাম, উইকলিতে আসি, আসল মেজারমেন্টটা দেওয়ার চেষ্টা করি। আমরা অ্যাপেক্স ফুটে আরেকটা টার্গেট দেখাবো এখন, ওই টার্গেটটা দেখাই অ্যানালিসিসটা শেষ করব। এই 0.618 ওর আসলে মোটামুটিভাবে শর্ট টার্ম টার্গেট বলা যায় অ্যাপেক্স ফুটের। অ্যাপেক্স ফুডকে অনেক কিছু ম্যানেজ করে উঠতে হচ্ছে, এই জন্য অ্যাপেক্স ফুডের মোডে, অ্যাপেক্স ফুডের প্যাটার্নে অ্যাপেক্স ফুড স্লো আগাচ্ছে। যার যে প্যাটার্ন থাকে, যার যে পজিশন থাকে, সেই পজিশন থেকেই আগাইতে হয়, সে সেভাবে ম্যানেজ করে আগায়। অ্যাপেক্স ফুডের এই 248-এর পরে টার্গেট হচ্ছে 275। এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাবনা থাকবে। যারা অ্যাপেক্স ফুড নিয়ে অপেক্ষা করতেছেন তাদের জন্য এই অ্যানালিসিসটা। তো এইটা আসলে অ্যাপেক্স ফুডের একটা রেজিস্ট্যান্স, যেটা 248, আর একটা হচ্ছে 275। এই দুইটা রেজিস্ট্যান্স দেখাই আমি শেষ করতেছি। অ্যাপেক্স ফুডের আরও রেজিস্ট্যান্স আছে, আরও টার্গেট আছে, আরও বেশি কিছু হওয়ার আছে। হ্যাঁ, আরও অনেক কিছু হওয়ার আছে, সেটা এখন আর বলতেছি না। এখন এই জানায় রাখলাম, কারণ পরে আপনারা যখন যাবে তখন আবার ভাববে যে আমি তো বলিনি। 275 আগে যাক, তারপরে দেখা যাবে। এর আগের ভাইটাল রেজিস্ট্যান্স হচ্ছে 248। এরপরে অ্যাপেক্স ফুডের অনেক রেজিস্ট্যান্স আছে, সেটা এটা 366 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, 366। এটাও অ্যাপেক্স ফুডের লং টার্ম টার্গেট। তাহলে তিনোটাই দেখাই দিলাম, সুবিধা হলো। এখন এটা লং টার্ম টার্গেট 366 অ্যাপেক্স ফুড। এটাও যাবে, এটা যাইতে একটু সময় নেবে। এটা লং টার্ম অ্যানালিসিস, লং টার্ম টার্গেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপেক্স ফুড অ্যানালিসিস। এখানে জটিলতার কিছু নাই, জাস্ট ফিবোনাচি ইউজ করে বললাম। এই দুইটা, এই 248 এবং 275, এই দুইটা ওর ফার্স্ট প্রায়োরিটি যাওয়ার। এরপরে লং টার্মে সে 366 যাওয়ার আছে, এবং সেটাও তার বেসিক টার্গেট, লং টার্ম টার্গেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।